ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো সবাইকে গুড মর্নিং। আর এখন মোটামুটি 9:30 বাজে, কারণ যারা আমার আগের ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে আমি কালকে যেহেতু 2:30-3টে নাগাদ ঘুমিয়েছি, তখন 9:30 বাজে এখন ঘুম থেকে উঠলাম। আর আজকে বাড়িতে পুজো আছে, নীল পুজো। তো সেই জন্য এখন সব যোগাযন্ত্র করতে হবে, মেনলি বাসনপত্র সব মাজতে হবে পুজোর। তো সেগুলো করতে হবে, অনেক কাজ আছে। আর ওইদিকে মন্দিরে পুজোর জন্য তাসা মানে বাজনা যেটাকে বলে, তারা কিন্তু চলে এসেছে। তাদের আওয়াজেই কিন্তু ঘুমটা ভেঙে গেছে আমার। আর আর এত কষ্ট করছি তোমাদের জন্য, ভিডিও দিচ্ছি, তো একটা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে দিয়ে একটু, তাহলে ভালো লাগবে। আর থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য। তো আজকে সারাদিন যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো, ভিডিও বেশি বকবক না করে চলো দেখা হচ্ছে একটু পরে। চলো, দেখতেই পাচ্ছ গাইস, এই যে এই কটা বাসন মাত্র নিয়েছি। এই কটা বাসন মেজে টেজে নিয়ে তারপরে কিন্তু এই কটা দিয়েই পুজোর সব কিছু হয়ে যাবে। এই কটা হচ্ছে মানে এমনি ঘরের পুজো হয়, সেটা এমনি রোজ মাজতে হয়, সেগুলো রোজ নিত্য পুজোর যে বাসন সেটা হচ্ছে এই কটা। আর এই যে এইগুলো বের করেছি মেনলি হচ্ছে যেহেতু আজকে ঘরে পুজো দেওয়া হবে, নীল পুজো হবে, সেই জন্য এই কটা বাসন বের করেছি। তো চলো এই কটা আগে মেজে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু বাসনগুলো সব মাজা হয়ে গেছে। তো চলো মন্দিরের দিক থেকে একটু ঘুরে আসি। এখানে দেখো সব বাজনাওয়ালারা এসে গেছে, বলেছিলাম যে বাজনা এসছে, তো এসে গেছে। মন্দিরের সামনেই সব বাজাচ্ছে, একটু পরেই সবাই বেরোবে সব ফুল চালানোর জন্য। আস্তে আস্তে লোকজনও সব চলে এসছে। এখানে তো এরা সবাই বাজনা বাজাচ্ছে, আর অন্য একটা বাড়িতে কিন্তু সব সন্ন্যাসীদেরকে সাজানো হচ্ছে চালানোর জন্য। তো সেখানে তখন যেতে পারবো না, কারণ তোমাদেরকে বলেছিলাম বাড়িতে পুজো আছে, তো সেখানে যেতে পারছি না। চালানোর সময় তোমাদেরকে দেখাবো কে কী কীরকম সেজেছে। তো চলো, এটা আবার কিছুক্ষণ এখানে বাজাবে, তারপরে কিন্তু চলে যাবে সবাই মাঠে, রাস মাঠে। তো চলো একবারে মাঠে গিয়ে দেখা হোক। তো চলে এসেছি গাইজ মাঠে। তো আমাদের যে চ্যানেলটা হচ্ছে সেটা কিন্তু রাস মাঠে হচ্ছে, আর আমি এখন আপাতত কিন্তু বয়েজ স্কুলের মাঠে আছি। তো স্কুলের মাঠেও মোটামুটি প্রত্যেকবার দুটো দল বসে, কিন্তু এবার 3টে দল বসেছে। তো এই যেটা হচ্ছে প্রথম দল, কিছুই না, বেশি কিছুই না, সব সন্ন্যাসীদেরকে সব সাজিয়েছে, সাজিয়ে সাজিয়ে সবাই কিন্তু এরকম করে বসে আছে। তো ততক্ষণে এরা বসে থাকবে যতক্ষণ এখানকার পুজো শেষ হচ্ছে। তারপরে পুজো শেষ হয়ে গেলে কিন্তু তারপরে সবাই যদি যার যার মতো চলে যাবে। তো দেখতেই পাচ্ছ সবাই যে সেজাগুজো কিন্তু সব বসে আছে। আর এই যে লোকটা বসে আছে দেখতে পাচ্ছ, এর মাথায় কিন্তু মরার মাথা রয়েছে। তো তোমাদেরকে আগের দিন যেটা বলেছিলাম যে মানে রাত্রেবেলায় যে 2টোর সময় ছোটো একটা চালান হলো না, চালানের পরে গিয়ে কিন্তু মাথা নিয়ে আসতে হয় শ্মশান থেকে। তো প্রত্যেকবার আনা সম্ভব হয় না, মেবি এবারও হয়তো ওরা আনেনি, আগের বছরটা দিয়েই কাজ চালিয়েছে। তো এটাই। তো এবার নতুন একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই যে যেখানে আমি আপাতত দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু একটা মানে ফেক মরা সাজিয়েছিল, নিয়ে কাঁধে করে ঘুরে বেড়াচ্ছিলো। তোমরা যদি ভিডিওটা ভালো করে নোটিস করো তাহলে অবশ্যই দেখতে পারবে জিনিসটা। যদি না করো সেজন্য আমি মানে বলে দিলাম ভিডিওর মধ্যে, তো দেখবে আছে। আর এই যে সব বসে আছে, এই ঠাকুরকে মাথায় করে নিয়ে বসে আছে। তো এভাবেই কিছুক্ষণ চলবে, যতক্ষণ না অবধি পুজো শেষ হচ্ছে। বাবারা যতক্ষণ শোলক বলছে ততক্ষণ কিন্তু এরকম চলবে পুজো। তারপরে পুজো শেষ হয়ে গেলে যে যার মতন বাড়ির দিকে রওনা দেবে আবার হেঁটে হেঁটে, এভাবেই নাচতে নাচতে। তো এখানে কিন্তু শেষ না, বাড়িতে যাওয়ার পরেও কিন্তু সেখান থেকে আবার হাজরাতলা, তারপরে শ্মশানে গিয়ে রাত্রেবেলায় পুজো হয়। সেটা সারা রাত মোটামুটি চলে এইসব, তারপর সকালে আবার চলে আসে যেতে যার যার মতন। তো চলো, ওইদিকে কিন্তু আমাদের চালান কিন্তু উঠে গেছে, তারপরে কিন্তু আমি স্কুল মাঠে এসেছি। তো চলো এবার আমাকেও ফিরতে হবে, কারণ আমাদের দিকে চালান কিন্তু অর্ধেক রাস্তায় উঠে গেছে। আর এদের এখনও দেরি আছে মনে হচ্ছে, এরা হয়তো দেরি করে বসেছে। যাই হোক, চলো তোমরা আর বেশি বকবক করবো না, তোমরা ভিডিওটা দেখো।
এটা সেকেন্ড দল, আর একটা ওই পাশটা রয়েছে, ওই পাশে দেখতে পাচ্ছ সব ধুয়ে উঠছে, ওখানে একটা দল রয়েছে, আর এই এই মিডিলে একটা দল রয়েছে, আর আমার বাদিকে সরি ডান দিকে রয়েছে আর একটা দল। চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা আর একটা দল। এখানে খুব একটা লোক সংখ্যা ছিল না, খুব কমই লোক সংখ্যা ছিল, কারণ সব জায়গাতে লোক মানে একদম ভরে গেছে। তো এখানে একটু ফাঁকা ছিল, তো এখানে ভালো করে ভিডিওটা করতে পেরেছিলাম। দেখতে পাচ্ছ এরা কিন্তু আর একটা দল। তো এই ছিল মোটামুটি, এরা এভাবেই কিছুক্ষণ ধরে এরকম রোজও করবে। তো চলো, ভিডিওতে দেখার থেকে কিন্তু সামনাসামনি দেখাটা সব মানে আরও বেশি ভালো লাগে। তো আমি তো এনজয় করছি ভিডিওগুলোতে, তোমরা দেখে কতটা তোমাদের ভালো লাগছে বা এনজয় করছো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, তাহলে ভালো লাগবে। তো চলো, কামরূপে কামাখা তোমাদের চরণ পদে রুহু কামার মসি কৃপা করে ধূপ লও দেবী ভগবতী। মহালক্ষ্মী ভুবনেশ্বরী এই দশরূপ দশ মহাবিদ্যা কালী এসেল। তো গাইজ এই ছিল ভিডিওটা। তো এবার আমাকে ফিরে যেতে হবে, কারণ আমাদের চালান কিন্তু অর্ধেক রাস্তায় চলে গেছে, এদেরও প্রায় শেষ হয়ে গেছে, মানে উঠেই যাবে আর একটু পরে, এখন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠে যাবে সব। আমাদেরটা সবার আগে উঠেছে, বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছে, অর্ধেক রাস্তায় রয়েছে। যে চলো আমাকে এবার যেতে হবে, তা নাহলে ওদিকে অনেক কিছু মিস হয়ে যাবে। তো চলো গাইজ যাওয়া যাক। আর গাইজ কুর্তিটা কেমন লাগছে পরে সেটা আমাকে অবশ্যই জানিও। যারা আমার শপিংয়ের ভিডিওটা দেখেছো পয়লা বৈশাখে তারা অবশ্যই জানতে পারবে, এটা কিন্তু আমি পয়লা বৈশাখের উদ্দেশ্যে কিনেছিলাম, কিন্তু পরে ফেলেছি। এখন পুরো রাস্তাটা কিন্তু শান্তশিষ্ট, লোকজন নেই বললে চলে, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু একদম ভর্তি হয়ে যাবে লোকে, পুরো সাইক্লোনের মতন আসছে চালান। গাইজ আমাদের চালান কিন্তু চলে এসেছে বাড়িতে। চলো আর বেশি বকবক করছি না, তোমরা ভিডিওটা দেখো আর আমি একটু দেখে একটু এনজয় করি। চলো।
গাইজ এই ছিল ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের জানো কী করতে হবে, তো সেটা করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এদিকে গুল্লুকে দেখতে পাচ্ছ, ভয় পাচ্ছিল ভীষণ। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।